ওয়েলকাম বন্ধুরা ইন মাই চ্যানেল ওয়াচ এন্টারটেনমেন্ট। বিগত দিনের মতন বন্ধুরা, আজকেও আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি এগিয়ে চললাম আমাদের নেক্সট এপিসোড, আজকের নতুন WGW কিছুর আপডেট নিয়ে। তো বন্ধুরা, মেন টপিক্সে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা নতুন ভিউয়ার আমার এই চ্যানেলে, তারা যেন আমার চ্যানেলটাকে লাইক যেরকম করবে সেরকম ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিলে তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে। সাবস্ক্রাইব করতে বন্ধুরা কোনো পয়সা লাগে না, তাই জন্য সাবস্ক্রাইবটা করে নিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এবার দেখো, তোমাদের কাছে ডিপেন্ড করছে তোমরা কি করবে। সাবস্ক্রাইব করা হয়ে গেলে, যদি সাবস্ক্রাইব করাটা হয়ে যায়, তখন তোমরা কি করবে, বেল আইকনে ক্লিক করে দিবে। বেল আইকনে ক্লিক করলে কি হবে, সবার আগে তো আমার ভিডিওটা তোমার ফোনে তো চলে আসবে। যখন তুমি ইউটিউব খুলছো, তোমার ফোনে মেসেজ বা নোটিফিকেশন হিসেবে চলে আসছে। এই জন্য বেল আইকনে ক্লিক করাটা একান্ত জরুরি। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মেনলি পশ্চিম মেদিনীপুরের ব্যাপারে। তো যারা পশ্চিম মেদিনীপুরের নয়, তারা সিএমওইচ অফিসের নয়, তারা আমার চ্যানেলটা স্কিপ করতে পারো। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, থার্ড লিস্টের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিল আমাকে। থার্ড লিস্টের ব্যাপারে কোনো এখন ইনফরমেশন পাইনি বন্ধুরা। তো আমাকে ক্ষমা করে দিও, যদি আমি ইনফরমেশন পাই নিশ্চয়ই তোমাদের জানাবো। কেন ভুল ইনফরমেশন দিয়ে তোমাদের কনফিউশন করতে চাই না। সবসময় আমি বলেছি যে ভুল ইনফরমেশন দেবো না। না পারলে আমি না স্বীকার করে নিচ্ছি, কিন্তু ভুল ইনফরমেশন দেবো না। আর আয়ুর্বেদের ব্যাপারে আমি দেখছি, আয়ুর্বেদের যদি কোনো খবর পাই, দক্ষিণ দিনাজপুর আমাকে বলেছিল, তো খবর পাই নিশ্চয়ই আমি জানাবো। তো চলো, আজকে পশ্চিম মেদিনীপুরের যে সিএমওইচ অফিসে আমি ফোন করেছিলাম, সিএমওইচ অফিসার কি বলছেন, পশ্চিম মেদিনীপুরের সিএমওইচ অফিসার কি বলছেন। তো আমি ফোন করে প্রথমেই জিজ্ঞেস করলাম যে স্যার, কবে থেকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে, বা সব অ্যাপয়েন্টমেন্ট লেটার কি একসঙ্গে দেবে। তখন উনি বললেন যে না, সব অ্যাপয়েন্টমেন্ট লেটার একসাথে দেওয়া হবে না। তখন আমি বললাম যে তাহলে স্যার কীরকমভাবে দেওয়া হবে। যে স্যার বললেন যে পার ডে 30 থেকে 50টা এই হিসাবেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হবে। ঠিক আছে, 30 থেকে 50টা এই হিসেবে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। তো অ্যাপয়েন্টমেন্টটা কবে থেকে দেওয়া শুরু হবে, তো স্যারের মতে সামনের যে সোমবার বা মঙ্গলবার থেকে, সম্ভবত 21 কি 22 তারিখ থেকে ওই দেওয়াটা শুরু হবে স্যারের মতন। স্যার বললেন যে 21-22 তারিখ থেকে দেওয়া শুরু হবে, এবং সব অ্যাপয়েন্টমেন্টগুলো বাই স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে। তো এবার পোস্টিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন পোস্টিং ব্যাপারে বললেন যে অ্যাপয়েন্টমেন্ট সব বুঝতে পারবে, আলাদা করে বলতে চাইলেন না। যাই হোক স্যার, আর একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে স্যার, যে ভিআর ফর্মগুলো কি কোথায় জমা দিতে হবে। তখন স্যার বললেন যে ভিআর ফর্মগুলো যে অ্যাপয়েন্টমেন্টে যাবে, ওই অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে যে ভিআর ফর্মগুলো জমা দিতে হবে, সেই বেসিসে ভিআর ফর্মগুলো জমা দিতে হবে। তো বন্ধুরা, চিন্তা করার কিছু নেই, সামনের সপ্তাহ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শুরু হয়ে যাচ্ছে। যারা আগে করেছো, আশা করি তারা আগে পাবে অ্যাপয়েন্টমেন্ট, কেন কি যারা ফার্স্টে তাদের করে নিয়েছো। আর যারা পরে করে তারা পরে পাবে, সেরকম কোনো ব্যাপার নেই, সবাই পাবে। যদি কারো না আসে, তাহলে 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরে গিয়ে ওখানে যোগাযোগ করতে হবে। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য, যাই হোক বন্ধুরা, আমার চ্যানেল দেখার জন্য খুব ধন্যবাদ। তো থ্যাংক ইউ। ওকে।